রাস্তার দিকে নয়, গাছের ডালের দিকে তাকিয়ে বনগাঁয় যশোর রোডে চলছেন পথচারীরা। আতঙ্ক, কখন ভেঙে পড়ে গাছের ডাল। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। যশোর রোডে পথ চলার সময় রাস্তায় নয়, নজর থাকে ওপরে, গাছের ডালের দিকে। আতঙ্কে উপরের দিকে তাকিয়ে পথ চলতে হয়। সব সময় ভয়ে ভয়ে থাকি, না জানি কখন ডাল ভেঙে পড়ে। অপ্রিয় হলেও এটাই এখন কঠিন সত্য যশোর রোড চলাকালীন পথ চলতিদের। শনিবার ভোররাতে ও সকালে 200 মিটারের মধ্যে পরপর দুটি জায়গায় গাছের ডাল ভেঙে পড়ায় পুনরায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ছয়ঘরিয়া পঞ্চায়েতের অন্তর্গত পেট্রাপোল থানা এলাকায় রাখালদাস হাই স্কুল ও আরেকটু এগোলেই ঠাকুর হরিদাস বালিকা বিদ্যালয়। এদিন ভোররাতে রাখালদাস স্কুলের সামনে প্রথম রাস্তার উপর ভেঙে পড়ে রাস্তার পাশে থাকা গাছের একটি মোটা অংশ। সকালের দিকে ঠাকুর হরিদাস স্কুলের অপর প্রান্তে ভেঙে পড়ে একটি শিশু গাছের ডাল। তবে দুটি ঘটনায় কোনো হতাহতের খবর নেই। স্থানীয়রা বলছেন, রাতের দিকে এবং খুব সকালে ঘটনা ঘটায় বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। কারণ এলাকাতে রয়েছে পরপর 3টি স্কুল। সকাল থেকেই যাতায়াত করে পড়ুয়ারা। সীমান্তগামী রাস্তা হওয়ায় প্রচুর যানবাহন চলাচল করে এই রাস্তা দিয়ে। স্থানীয় বাসিন্দা জয়ন্ত হালদার বলেন, রাস্তার পাশেই আমার দোকান। এর আগে দুবার আমার দোকানের ওপর গাছের ডাল ভেঙে পড়েছে। আমার দোকানও ভেঙে গিয়েছিল। সামান্য লটারি বিক্রি করি, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা চাই দ্রুত গাছ কাটার ব্যবস্থা করা হোক। 3টের পরে, রাত 3টের পরে হয়েছে। কি বলবেন এই ঘটনাটা? এই ঘটনা খুবই দুঃখজনক। এই গাছগুলো, মরা গাছগুলো মানে শিগগিরই কাটা দরকার। যে শুকনো ডালগুলো আছে এগুলো বিপজ্জনক অবস্থায় রয়েছে, গাছগুলোকে অতি সত্ত্বে কাটা দরকার। কেন এখন এই বর্ষার সময়, যদিও বর্ষা তবু কাজ আরম্ভ করা দরকার, মানে অতি দ্রুত কাজ আরম্ভ করতে। স্থানীয়রা বলছেন, রাস্তার পাশে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে গাছগুলি। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। গত রবিবারও বনগাঁ শিকদারপল্লী এলাকায় গাছের ডাল পড়ে মৃত্যু হয় এক যুবকের। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের ডাল ভেঙে পড়ার ঘটনা। স্থানীয় অপর এক বাসিন্দা পরিমল অধিকারী বলেন, রাস্তার পাশেই আমার বাড়ি। বাড়ির ওপর দুটি গাছ হেলে রয়েছে। রাতে ঘুমাতে যাওয়ার সময়ও চিন্তা হয়, যদি ভেঙে পড়ে সপরিবারে শেষ হয়ে যাব। আমরা তো আমাদের দীর্ঘদিনের দাবি যে যশোর রোডের গাছগুলো, যেগুলো বিপজ্জনক গাছ, সেই গাছগুলো ইমিডিয়েট কাটা হোক। এবং দেখুন, আমার বাড়ির উপরে দুটো গাছ কীভাবে পড়ে রয়েছে। এই যখন যে কোনো মুহূর্তে ওই ডাল যদি ভেঙে পড়ে, বাড়ি নষ্ট হবে এবং আমাদের পরিবারের যারা সদস্য যখন তখন মৃত্যু হতে পারে। আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে যশোর রোডের উপরে যে বিপজ্জনক যে গাছগুলো আছে, ইমিডিয়েট সেই গাছগুলো কাটা হোক। আমরা বর্ষার সময় দেখতে পাই এবং ঝড়ের সময় দেখতে পাই সেই গাছগুলো ভেঙে চলে পড়ছে এবং প্রতিনিয়ত মানুষের মৃত্যু হচ্ছে। গত রাতে গাছ ভেঙে পড়ার ঘটনায় এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে গোটা এলাকা অন্ধকারে ডুবে যায়। এদিন ভোররাত থেকে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক করেন। রাস্তার ওপর ডাল পড়ার কারণে ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে দ্রুত গাছের ডাল কেটে পরিষ্কার করার ব্যবস্থা করা হয়। সকলের দাবি, বর্ষাকাল চলছে, প্রশাসন উদ্যোগ নিক, দ্রুত গাছ কাটার ব্যবস্থা করুক। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগাঁ। মোবাইল নাম্বার 8967237446।